3, 2, 1. Let's go. न्यू ब्लॉग উইথ ট্রাভেল ভিউ এক্সপ্লোরার। अभी हम निकल रहे এখন আমরা এখান থেকে বেরোচ্ছি আমাদের নেক্সট গন্তব্য হিমাচল প্রদেশের দিকে। আর এখানে আমাদের গাড়ি অলরেডি লোড হচ্ছে। ओ मुझे लगता है आपके हाथ में कुछ और कोई बैग था क्या? হ্যাঁ, ছোটোবেলা ব্যাগে আমরা এই গাড়িটা বুক করেছি। এটা ছিল আমাদের সেই হোটেল, যে হোটেলটাকে আমরা এখন বেরোচ্ছি। এখন একটা লম্বা সফর আছে আমাদের, যেটা কমপ্লিট করে কাল সকালের দিকে ভোর রাতের দিকে আমরা পৌঁছাবো হচ্ছে হিমাচল প্রদেশের জিবিতে। আমরা এখন ডিসেম্বর মাসে 27 তারিখে আছি আর ভালোই ঠান্ডা। এখন রাতেরবেলা এখানে টেম্পারেচার 7 ফিল লাইক 7 রয়েছে আর টেম্পারেচার এমনি শো করছে 8। বেশ ভালোই ঠান্ডা। আমরা জাস্ট জ্যাকেট ট্যাকেট গলা টড়া থেকে মাথা টাড়া থেকে বেরিয়ে পড়েছি, বাকি দুজনে চলে এসছে। মোটামুটি রেডি আমাদের গাড়ি, এখন যাওয়ার পালা। দাঁড়িয়েছি গাড়িটা রিফিল করাতে, তো একদম রিফিল করে নিচ্ছি যাতে টেনশন ফ্রিভাবে আমরা এগোতে পারি। কারণ এরপরে আমরা একটা খাবার জায়গায় দাঁড়াবো কিছুটা খেতে, আর তারপর ডিনার আরও পরে পারলে করবো, কারণ আমাদের সারা রাতেই জেগে থাকতে হবে। ভোরবেলা হয়তো আমরা ওখানে 5টা কি 7টা নাগাদ পৌঁছাবো। এখনও এখান থেকে 350 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব আমাদের হোটেলটা এক্স্যাক্টলি। আমরা এখানে আছি, বেশ ভালো ঠান্ডা বাইরে, দারুণ লাগছে। জালান্দা রোডের পাশে থেকে এই ধাবাটা পড়ে। এখানে একটা সামনে মিষ্টির দোকান আছে যার নাম হচ্ছে বাবুল সুইটস, আর এই বাবুল সুইটসের একদম সামনে পড়ে হচ্ছে এই ধাবাটা। এখন আমরা একটুখানি স্ন্যাক্স জাতীয় কিছু খেয়ে নেব, কারণ এখন বেশ টাইম হয়ে গেছে, 8টা বেজে গেছে প্রায়। তো আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি, রোড সাইড ধাবা। তো দেখি এখানে কোনো পাঞ্জাবি স্টাইল কোনো খাবার পাওয়া যায় এখানে, কোনো ভালো জাতীয় কিছু। কতটা মতো আমরা চিকেন পকোড়া অর্ডার করলাম? কতটা মতো? 250 গ্রাম চিকেন পকোড়া অর্ডার করেছি আমরা, আর দেখাচ্ছি কীভাবে এটা বানাচ্ছে। দাদা আপনার নাম क्या है? अपना बीरा डब्बा। বিয়ার ধাবা। एक नंबर की फिश बहुत साफ बनाते हैं। হ্যাঁ, দাদা এখানে খুব ভালো করে বানিয়ে দিচ্ছে আমাদেরকে চিকেন পকোড়াটা। देखो देखो सन, इधर भी करो ना पकौड़ा। थोड़ा बहुत पता चल। हाँ, याद करेंगे आप चीज। ऐसा जोशीला बंदा हमको बहुत पसंद है। सारा खुश होके जाएंगे, याद करेंगे। बिल्कुल। याद करेंगे और अगर इस पर देते हैं। আর হোটেলে আরও যেগুলো জিনিসগুলো হচ্ছে, সামনে রুটি মানে চাপাটি সব হচ্ছে। দাদা আমাদের পকোড়াটা দিয়ে দিয়েছে, পকোড়াটা রিভিউ হয়ে যাক ভালো করে। पकौड़ा का रिव्यू देते हैं। ऐसा बना है। हाँ, कैसा लग रहा है? बहुत गर्म है ऋषि, बहुत अच्छा ना, बहुत अच्छा। You can taste the chicken. हाँ, कोटिंग एकदम कम है, बहुत अच्छा है खाने में। और चटनी भी वो टोमेटो और हाँ। अनियन का है ना, अनियन और टोमेटो का है। मान गया। हाँ, अनियन टोमेटो का चटनी है और लहसुन थोड़ा बहुत है, अच्छा लग रहा है खाने में। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। খেতে। হ্যাঁ, একদম কোটিং কম, চিকেন যেটা বলে সেটাই একদম।
খুবই ভালো একদম দারুণ। দারুণ টেস্ট করে দেখি কেমন হয়েছে। গরম, বহুত গরম আছে, একদম পুরো এক্ষুনি বানিয়ে দিয়েছে। कितने का प्राइस है भैया ये दिखा है लाइव দারুণ, একদম সফট, ये একদম সফট পুরো। ये व्यवसाय है तो इसको है कितने का দারুণ লাগছে টেস্টটা, সিদ্ধ সেই হয়েছে, মশলা খুব বেশি যে দিয়েছে তা না, জেনুইন যেটুকু দরকার সেটুকু দিয়েছে। আহ, মজা আ গেয়া। এখন আমরা ফিশও নিচ্ছি, তো ফিশের ভিডিওটা দেখিয়ে দিই একবার। ফিশ কাটিং চলছে। ও बहुत अच्छा। एक कौन सा फिश है? ये है बहुत टॉप की फिश है, ओ ये कहीं मिलेगी नहीं आपको। अदरक और मिर्च ये दोनों डालना पड़ती है, फिर थोड़ा सा पाउडर डालना पड़ता है, फिर ये बेसन डालना पड़ता है, थोड़ा सा ज़्यादा बूटेड नहीं बनाते, बहुत नॉर्मल, तो इसको निशाना पेट का हो। ये फिश कैसा लगा शुभ्रदीप? जो भी है मांस नहीं मार रहे हैं। अच्छा है मसाला वगैरह हाँ बोल तो बोल হ্যাঁ, বহুত আচ্ছা না ঋষি? তো এখন আমি একবার টেস্ট করে দেখি কিরকম লাগছে। भैया তো বহুত গরম, প্রচণ্ড গরম আছে এটা। लो ये कितने नहीं ठंडा कर दिया चटनी है बना ए, उसको लेने देना ठंडा कर টাইপ অফ লোটে মাছ যেটা হ্যাঁ, মানে যেরকম লোটে মাছ ভাজাটা লাগে সেরকম টাইপ অফ কিছুটা একটা লাগে। বাইট নিয়ে কিছু মনে হচ্ছে তোমাকে টেস্টটা চেনা জানা ভেতরে কোনো কাটা কাটা নেই, একদম বোনলেসই লাগছে পুরো, फुल बोनलेस ফুল বোনলেস, পুরো বোনলেস আছে। আর টেস্টও বেশ ভালো, একদম ফ্রেশ টেস্ট। फ्रेश বড় একটা খাবারের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা একবার বলে দিচ্ছি। সেই প্রাইসটা হচ্ছে আমরা চিকেন পকোড়া নিয়েছিলাম, যেটা 500 গ্রাম চিকেনের পকোড়ার দাম নিয়েছে 250 টাকা। আর ফিশ নিয়েছিলাম, যে এই ফিশটার দাম নিয়েছে হচ্ছে 200 টাকা করে প্লেট। আর অনেকটা কোয়ান্টিটি ছিল, দারুণ লেগেছে। স্ন্যাক্স হিসাবে তো দারুণ খাওয়া দাওয়া হলো, সবাই মিলে অসাধারণ খেয়েছি। भैया थैंक यू बहुत अच्छा लगा भैया, थैंक यू बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। आपका खाना गजब ही है और बहुत अच्छा बनाया था दादा ने, पूरा हम लोग को अपने पूरा अपने छोड़ के समझ के पूरा खाना बनाया है। और बहुत बढ़िया, जो फिश का आइटम था, जो चिकन का आइटम था, लास्ट में जो फिश का जो जो उसको क्या बोलते हैं, चोरी फैट, वो भी जब बनाया है बहुत अच्छा बनाया है, बहुत अच्छा। थैंक यू दादा, थैंक यू। फिर मिलते हैं भैया सबको रेकमेंड करूंगा इस ढाबे में आने के लिए, ठीक है। ये पूरा विराट दा ढाबा, ठीक है, बहुत अच्छा बनाता है, बहुत अच्छा। कम प्राइस में जितना क्वांटिटी देता है इनफ, बहुत अच्छा देता है, बहुत अच्छा। जानो ना खाई केड़ा लुका तो पुछदा फिरे
चला हंसदा फिरे चला रोंदा फिरे चला गली गली रुलदा फिरे चल तू सावधान चल तेरा कोई ना चला गली गली रुलदा फिरे ओ चला बिरबदा फिरे যাচ্ছে দেখার মতন রাস্তা সামনে কুয়াশাতে পুরো রাস্তাটাই ঢেকে গেছে আর অদ্ভুত অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনে পুরো কর্দমাক্ত রাস্তা হ্যাঁ মেঘালয় ওই জায়গাটার কথা ফিল আসছে ও জাস্ট ফিল আসছে আলাদাই ফিল আসছে হালকা হন্টেড লাগছে এখন বাজে রাত্রির 1:30 আর আমরা জাস্ট হিমাচলে ঢুকলাম অমৃতসর থেকে অনেকটা পথ জার্নি করে এখন আমরা হিমালয়ের রাস্তায় আরও এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে আশা করি আর 4-5 ঘন্টার মধ্যে হয়তো আমরা ওখানে পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে সারা রাত ধরে বৃষ্টি চলছে অসাধারণ লাগছে বাইরে ঠান্ডাটা একটু কম আছে বৃষ্টির জন্য ও বিউটি জাস্ট বিউটি তো এখন সকাল 6টা আমাদের গাড়ি খানিকক্ষণের জন্য একটু আটকে গেছিলো তো আমরা বেরিয়ে সেটাকে ঠিকঠাক করে এগোচ্ছি পুরো হন্টেড একটা ফিলিংস আসছে বৃষ্টিও পড়ছে ফাটিয়ে ফগও রয়েছে একটা অদ্ভুত ওয়েদারের মধ্যে রয়েছি প্রায় জিবিতে এসে গেছি আর 8.5 কিলোমিটার রাস্তা বাকি জাস্ট অফ রোডিং করতে আমরা এগিয়ে যাচ্ছি আর 20 মিনিটের পথ বাকি আছে 5 কিলোমিটার আর পুরো অফ রোডিং হচ্ছে সাইডে খাদ বাদিকে পাহাড় এদিকে ছোট ছোট হোটেল ওয়েলকাম টু জিভি এসে গেছি আমরা জিভিতে জাস্ট ওয়েদারটা অসাধারণ লাগছে সকালে আলো সদ্য ফুটেছে পাইন গাছের ঘেরা বনের মাঝখানে হালকা কুয়াশা মধ্যে রয়েছি আমাদের গাড়িও এসে গেছে পুরো টাইমলি এখন আমরা এখান থেকে হেঁটে আমাদের হোটেলের দিকে যাব যেটা আমাদের বুকিং করা রয়েছে জাস্ট ওয়েদারের ফিলটা নিচ্ছি আমরা 6:30টায় রওনা হয়েছিলাম অমৃতসর থেকে আর এখন বাজারে 7টা আমরা পৌঁছে গেছি এখানে প্রায় 12 ঘন্টা 30 মিনিটের জার্নি করে রাস্তায় প্রচুর এক্সপিরিয়েন্স করেছি প্রচুর খাবার খেয়েছি ভ্যারাইটিস জায়গায় খাবার খেয়েছি যেই খাবারগুলো দারুণ টেস্টি ছিল তো সব আড্ডা করতে এখন আমরা পৌঁছে গেছি এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে জিভিতে যে হোমস্টেটা নিচ্ছি সেই হোমস্টের ভিডিও দিয়ে আপনারা সাথে থাকুন ট্র্যাভেল ভিউ এক্সপ্লোরারের সাথে আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না